নিয়ে চলছে এই মিছিল থেকে আওয়াজ হচ্ছে সমস্ত ডাকে লাল ঝান্ডা হাতে হাজার হাজার মানুষ সারা ত্রিপুরায় এই আক্রমণের প্রতিবাদে প্রচন্ড ক্ষোভ মানুষের মধ্যে তৈরি হয়েছে, তার বহিঃপ্রকাশ ঘটেছে। মানুষ ছিচি করছে এবং এই সরকার জনগণের মধ্যে আরো বিচ্ছিন্নতায় ভুগছে। এরকম পরিস্থিতিতে সিআইটিউর এই যে সাহসী পদক্ষেপ, সেখানে এরা সাহস পায়নি কৃষকদের মতো এই আন্দোলনটাকে দমন করবার জন্য বর্বরিচিত কাদায় আক্রমণ সংগঠিত করা। এটাই হচ্ছে ঐক্যবদ্ধ শক্তির লড়াই সংগ্রাম। আক্রমণ মোকাবেলা করে প্রতিবাদী দৃষ্টিভঙ্গি নিয়ে সাহসের সাথে মূল লক্ষ্যে পৌঁছার যে সংগ্রাম, তাকে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ়তার বহিঃপ্রকাশ। আপনারা শুনছিলেন শঙ্কর দত্ত বলছিলেন এক দুদিন আগে মুখ্যমন্ত্রী কিন্তু কথা বলেছেন তার অফিসের ক্যানারি বাবু, তাকে দিয়ে কথা বলিয়েছেন। বিধানসভা তো চলবে, মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন। বিধানসভা চললে তো মুখ্যমন্ত্রী ব্যস্ত থাকবেন, বাইরের লোক বিধানসভা ব্যস্ত থাকবেন নাকি? নতুন কথা কি? স্বাভাবিক, তিনি অধিবেশনের নেতা, তিনি মুখ্যমন্ত্রী, এটা ব্যাখ্যা করে বলার কি আছে? সেখান থেকে করানি বাবুকে যে বলা হচ্ছে তিনি খুব ব্যস্ত থাকবেন, তাই আপনাদের সঙ্গে কথা বলতে পারবেন না। বিধানসভা শেষ হলে পরে আপনারা কথা বলে কয়েকদিন পর একটা তারিখ নেবেন, তখন আপনাদের সঙ্গে কথা বলা যাবে আপনাদের দাবি দেওয়া। বিধানসভা অভিযানকে আমরা লক্ষ্য করছি এই বর্তমান সরকারের, বিশেষ করে দ্বিতীয় পর্যায়ে যিনি মুখ্যমন্ত্রী হয়েছেন ডক্টর মানিক সাহা, তিনি প্রচন্ড ভাবে ভয় পান। আমার এখনো মনে আছে, আমি তখন বিধানসভায় ছিলাম, 10,323 যাদেরকে প্যারাডাইস চমড়েতে মধ্যরাত্রিতে লাঠি পেটা করে 55 দিনের মাথায় তারা যে অবস্থান ধর্মঘট করছিলেন তাকে তছনছ করে দিয়েছে। তারপর বিধানসভা যখন বসেছেন, সেই বিধানসভার সামনে 10,323 শিক্ষক বন্ধুরা, তারা কিন্তু কোন নতুন দাবি না, তারা বলছে এটা তো আপনারাই প্রতিশ্রুতি দিয়েছেন 18 নির্বাচনে আপনারা যে 293টা প্রতিশ্রুতি দিয়েছেন, তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিল আপনারা সরকারে আসতে পারলে পর এই 10,323 তারা যাতে চাকরি ঠিক ভাবে ফিরে পেতে পারেন, সেই জন্য এই সরকার ব্যবস্থা গ্রহণ করবে। এই সময়ের মধ্যে 4 বছর আপনারা কি ব্যবস্থা গ্রহণ করলেন? এটা জানবার জন্যই যেহেতু বিধানসভা চলছে, সেই বিধানসভায় আমরা অভিযান করে আমাদের প্রতিনিধি পাঠিয়ে মুখ্যমন্ত্রীর সাথে আলোচনা করবার একটা সুযোগ আমরা নিতেছি। সেই বিধানসভা অভিযান, এই কৃষকদের অভিযান নষ্ট করবার জন্য যে বর্বরচিত কায়দায় আক্রমণ সংগঠিত করেছিলেন 4-5 দিন আগে, একই কায়দায় সেই 10,323 একবার মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে, যদিও সেই সময় ডক্টর মানিক শাহ মুখ্যমন্ত্রী ছিলেন না, বিপ্লব দেব মুখ্যমন্ত্রী ছিলেন, তার কথাতেই সেখানে পুলিশ পল্টন তাদের উপর আক্রমণ করে তাদের অবস্থান ধর্মঘট ভেঙে তছনছ করে দিয়েছিল। এরপরও তারা মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে যাওয়ার চেষ্টা করেছেন, সেখানে তাদের লাঠি পেটা করে মাথা ফাটিয়ে তাদেরকে হাসপাতালে যেতে বাধ্য করেছিলেন। এরকম জায়গায় ডক্টর মানিক শাহ যখন মুখ্যমন্ত্রী হলেন, দেখা গেল এই বিধানসভা অভিযান, সেই অভিযান মাঝপথে লাঠি পেটা করে প্রায় 14 থেকে 18 জন শিক্ষক, মহিলা, পুরুষ, তাদেরকে মাথা ফাটিয়ে হাত ভেঙে হাসপাতালে যেতে বাধ্য করেছে এবং এই অভিযানটাকে তারা পণ্ড করে দিয়েছে।